আসসালামু আলাইকুম। বিএড আবেদন নিয়ে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটা প্রশ্নের উত্তর নিয়ে আসছি। তো অনেকেই দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন যে আসলে এই যে ২৩ কলেজ, আবার ৯০ কলেজ, ৭০ কলেজ, এখানে বিএড করলে স্কেল হবে, এখানে হবে না। তো এগুলা নিয়ে অবশ্য আমি অনেক ফোন আসছে আমার কাছে, যারা পার্সোনালি কয়েকজনের সাথে আমি কথা বলছি এবং পরামর্শ দিছি। কিন্তু আসলে এভাবে ওপেনলি কথাগুলো বলি নাই। তো যেহেতু বারবার বিএড আবেদনটা বাড়ানো হলো, তো ভাবলাম যে একটু এটা নিয়ে একটু কথা বলি। তো রমজান মাস, বেশি কথা বলতে পারব না। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রমজান মাস, বেশি কথা বলতে পার আর যদি আ আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইভটা সকলে শেয়ার করবেন। আপনারা জানেন আমি সবসময় অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আসলে আ মানে কি বলবো আর, আমার বিষয়গুলো আলোচনা করা আর অন্যদের আলোচনা করা বা বিভিন্নজন পরামর্শ দিলে এগুলো একটু ভিন্ন বিষয়। কেন ভিন্ন বিষয়? আপনারা অনেকে জানেন যে আমি আসলে এগুলোর কাজ যেহেতু আমি নিজেই করি। এই বিএড স্কেলের আবেদনের কাজ আলহামদুলিল্লাহ আমি নিজেই করি। তার এটা নিয়ে খুব ভালো এক্সপেরিয়েন্স আমার আছে। এখন আপনাকে একেকজন একেকটা পরামর্শ দিবেন। কিন্তু উনারা তো আসলে এই না বিএড আবেদন করছেন, না তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নাই বা জ্ঞান নাই। আসলে এই কলেজ থেকে বিএড করলে এটা রিজেক্ট হচ্ছে বা হবে না, না কি? তো আমি এখানে আপনাকে ২০০০ সাল থেকে আমি আপনাকে ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ। আমি ২০০০ সালের তখনকার সনদ, তখন কি হইছে, কোথায় বিএড করছে, এখন কি হচ্ছে, কখন রিজেক্ট করতেছে, কখন কোনটা হচ্ছে, না হচ্ছে, তো একদম হাতে কলমে দেখাইতে পারবো। তো আমি আজকে কনটেন্ট রেডি করি নাই। আমাকে সময় দিতে হবে। আমি একটা, একটা করে ফাইলে গিয়ে আপনাদের সনদগুলো দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা করা উচিত। তো তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই সবাইকে ভিডিওটা শেয়ার করতে হবে। ৮টাও বেজে যাচ্ছে। খুব একটা সময়ও নাই। আসলে অনেক আলোচনার আছে। এতটা আলোচনা করতে পারবো কিনা জানি না। তো আমি আ আপনারা একটু লাইভটা সকলে শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন কোথায়। রবি এডুকের ফেসবুক পেজে লাইভটা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করা আছে। আপনারা কমেন্টটা করবেন ফেসবুক পেজে এসে। নাহলে কিন্তু কমেন্ট আমি দেখতে পাবো না। আচ্ছা, আপনাদের আমি প্রশ্ন নিব। প্রশ্ন ২-১ জন করেন দেখি। ন্যাশনাল এর আন্ডারে বিএড করা যাবে কিনা এটা নিয়ে বলেন স্যার। জি, শুধু সেটা নয়, বাকিগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু সময় খুব কম। তার আগে আসলে অনেকে যুক্ত হোক। আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। আপনারা সকলে লাইভটা শেয়ার করে দেন। সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি এখনই আলোচনা শুরু করে নিব। তো আসলে অনেকদিন পর লাইভে আসলাম। আচ্ছা। তো আর একটু কাজ আমার বাকি আছে। আমি একটু মেনশন দিয়ে নেই। যেহেতু আপনারা জানেন বিএড ব্যাচ ২০২১ থেকে ২৪, এটা ২৫ হয়ে যাবে। একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের ২০K মেম্বারের। তো আপনারা এই গ্রুপটাতে মোটামুটি আপডেট তথ্য পাবেন। ওইটা নিয়ে আবার করা যাবে না। আমি একটু মেনশন দিয়ে নিচ্ছি সবাইকে। আমাকে একটু সময় দিতে হবে বিকজ আমার কাছে কনটেন্ট নাই। আমার ভিতরে, ভিতরে ফাইলগুলো আছে। যখন যেটা অনেক বিএড স্কেল আবেদন করছি, কোনটা রিজেক্ট হইছে, কি কারণে কি হইছে, আমার একটু ফাইলগুলো খোলার সময় দিতে হবে। অন্যান্য সময় আমি যেটা করি সেটা হচ্ছে আমি আগে একটা ফোল্ডারে নিয়ে নেই। কিন্তু আজকে কিন্তু সেটা নেওয়া সম্ভব হয় না। এমনিতে রমজান মাস, এটা আমি করতে পারি নাই। শুধু এই যে উপরে স্ক্রিনে যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, জাস্ট শুধু এটা করে নিলাম। যাতে ভিডিওটা দেখে সবাই বুঝতে পারে। তো আমি শুরুতেই একটা কথা বলে নেই। আগে কথা কম বলবো। সেটা হচ্ছে বিএড কোথায় সমস্যা হবে, কোথায় সমস্যা হবে না সেটা পরের বিষয়। আগে ১ম এ যেটা বলব সেটা হচ্ছে বিএড আবেদন আপনি কোথায় আপনি বিএড আবেদন সব করার চেষ্টা করবেন কোন জায়গায়? সর্বপ্রথম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ নাম্বার 1। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সরকারি কলেজগুলো আছে সেগুলো থেকে বিএড করার জন্য। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি একান্তই সম্ভব না হয়, যদি আপনার সময় থাকে, মানে উন্মুক্ত থেকে অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য কলেজে বেটার, কারণ উন্মুক্ততে অনেক সময় লাগে। মানে আমি বলতে চাচ্ছি সব থেকে সেফ জোন যেটা, যার ওই যে হাতি মরলেও লাখ টাকা, বেঁচে থাকলেও লাখ টাকা, কোটি টাকা, সেটা হচ্ছে একটা হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এগুলাতে কোনোই ঝামেলা নাই। তো এগুলাতেই শুধু, আর কোথাও কি বিএড করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। আচ্ছা, এখন আসি 23 কলেজ আর 90 কলেজ নিয়ে একটা প্রসঙ্গ নিয়ে। আমি যেটা বললাম, আসলে সময় কম, তাড়াহুড়া করতেছি। একটু পরে এরপরে নামাজ আছে। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে, আপনি চেষ্টা করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, অথবা ভিডিওটা কি আটকে যাচ্ছে? আমি আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। একই সাথে আমি একটা সফটওয়্যারে রেকর্ডিং করতেছি, এর জন্য সমস্যা হতে পারে। সমস্যা হলে আমি আবার রেকর্ড করে দিয়ে দিব ওটা। তো ফোনও কাজ করতেছে না। আপনারা যদি শুনতে পান, যদি একটু কমেন্ট করে জানাবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিছুই। আচ্ছা, এর পরের কথা হচ্ছে, এই যে 23 কলেজ 90 কলেজ নিয়ে যত মামলা ঝামলা, অমুক তমুক তমুক অমুক, তো সেটা হচ্ছে, আমরা কিন্তু কিছুদিন আগে কিছু পোস্ট লক্ষ্য করছি যে ময়মনসিংহ অঞ্চলে বা ঢাকা অঞ্চলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু কলেজ থেকে বিএড করার কারণে ফাইল রিজেক্ট করছে। ঘটনা সত্য, রিজেক্ট করছে। তবে এখানে বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে, এই যে 23 কলেজ 90 কলেজ নিয়ে প্রথম যেটা কথা বলি, প্রতিবার বিএড মানে কয়েকটা মামলা চলছিল এগুলোর কারণে। একবার রায় দেয়, আবার আপিল হয়, রিভিউ হয়, অমুক তমুক দুনিয়ার ঘটনা ঘটে। তো এইজন্য এগুলোর কথা অবশ্য পাবলিকলি বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরে বলতেছি। সেটা হচ্ছে, প্রতিবার বিএড আবেদনের আগে কিছু কলেজ মানে এই ধরনের প্রচারণা চালায় বিভিন্ন মাধ্যমে বা বিভিন্নভাবে। তারা টাকা দিয়ে কিছু প্রচারণা চালায় যে অমুক কলেজে বিএড করলে এ ছাড়া হবে না, ও ছাড়া হবে না। তো এটা অবশ্যই মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আলোচনাগুলো চলে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের কোনো সুনির্দিষ্ট নাই বললেই চলে, কারণ এখন একটা কথা হচ্ছে, মামলা হচ্ছে, এটা আবার রায় চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো আমার কথা হচ্ছে, আমি যেটা মনে করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কোনো কলেজ থেকে যদি আপনি বিএড সনদ অর্জন করেন, আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, এটা আমার মতামত। এবং আমি এটা অনেক অ্যানালাইসিস করে এই কথাটা আপনাকে বলতেছি। আমি কোনো 23 কলেজ চিনি না, আমি কোনো 90 কলেজ চিনি না, আমি কোনো 70 কলেজও চিনি না। আপনি যখন বিএড সনদ অর্জন করবেন, তখন আপনাকে যে সনদটা দেয়া থাকবে, এই সনদের উপরে বড় করে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকবে। আমি আপনাকে তাহলে এখন সনদ দেখাই, সময় খুব কম। আমি আগে বলছি, আমার একটু সময় দিতে হবে। আমি অনেক আবেদন করছি, বিএড প্রচুর সনদ আছে আমার কাছে, এবং কোন সনদে কোনবার রিজেক্ট হয়েছে, কি হচ্ছে, আপনাকে আমি অ্যানালাইসিস করে দেখাইতে পারবো। এবং কারণ সহ বিভিন্ন অঞ্চলে, নট অনলি রংপুর অঞ্চল, যেহেতু আমি সারা বাংলাদেশের ফাইল পাঠাই অনলাইনে। এখন কম পাঠাচ্ছি, তবে একসময় অনেক পাঠাইছি, এবারও পাঠাইছি। এবারে দুঃখজনক, আমার একটা বিএড ফাইল রিজেক্ট করছে। কোথায় জানেন? রাজশাহী অঞ্চলে। এবার একটা নিউজ হয় নাই, ডিডি স্যার ফাইল আটকায় রেখে, দুর্নীতি দমন কমিশন থেকে এতগুলো ফাইল আটকায় রেখে টাকার জন্য। তো এটা মূলত অন্য কোনো কারণে নয়। তো এই কারণে, তো যাই হোক, এটা দুঃখজনক বিষয়। আমার ফাইল রিজেক্ট করার রেকর্ড নাই, তারপরে একটা ফাইল রিজেক্ট করছে। একদম আমি সরাসরি ক্যান্ডিডেটকে বলে দিছি যে এটা শুধুমাত্র টাকার জন্য বা এই উদ্দেশ্যে এটা ফাইল রিজেক্ট করা হয়েছে, কারণ আমি প্রচুর পরিমাণ পেপার অ্যাটাচ করছি, এখানে কোনো সুযোগ নেই ফাইল রিজেক্ট করার। এবং ওনার আবার সরকারি থেকেই ছিল। তো আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু বিএড সনদ কিছু দেখাচ্ছি। এখন আমাকে একটু সময় দিতে হবে, কারণ আসলে প্রচুর পরিমাণে ফোল্ডার, মানে আচ্ছা, এই যে একটা আমি পাইছি বিএড। এখন আপনাকে আমি একটু বিএড সনদ দেখাচ্ছি, দেখেন। এটা একটা বিএড সনদ, এই যে পাইছি, ভালো হয়েছে। দেখেন, এই সনদটাতে আমি একটু, আমার ছবি আছে এক সাইডে, আমি আপনাদেরকে কোনো তথ্য দিলে
নানানজন নানান কথা বলবে, আমি আপনাকে হাতে কলমে দেখাবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার সাহস। ইনশাল্লাহ মানে এখন পর্যন্ত যে তথ্যগুলো দিছি বা যাই বলছি, এবং খুব বেশি পরিমাণ অভিজ্ঞতা ছাড়া আমি কোনো কথা বলি না, যেটাতে আমার মানে খুব ভালো পরিমাণে একটা এক্সপেরিয়েন্স আছে, এবং আমি আমি জানি এটা অথেন্টিক। আমার আত্মবিশ্বাস আছে, আমি এই ধরনের কথাগুলোই বারবার বলি এবং বড় গলায় বলি ইনশাল্লাহ, এবং অনেক কথা বলছি। গণবিজ্ঞপ্তির আবেদন বলেন, এনটিআরসি বলেন, অনেক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকে অনেক বিরোধিতা করছেন, কিন্তু আমার এখন পর্যন্ত কোনো কথার মানে আমি যেটা অ্যানালিসিস করে বলছি এটা মিস হয় নাই, আলহামদুলিল্লাহ এটা বলতে পারি। তো যাই হোক, আপনাকে আমি এখন যে সনদটা দেখাচ্ছি, এই যে দেখেন এখানে লেখা ন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে দেখেন উনি কোন কলেজ থেকে পাস করছেন, শহীদ মোনায়েম হোসাইন বিএড কলেজ বগুড়া। আপনাকে এই সনদে আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাস করছেন একেবারে ম্যান্ডেটরি নয়। আপনাকে কোনো এখতিয়ার নেই কারো আপনার এই কলেজটাকে আপনাকে এখানে এইটার দেখায় আপনাকে ফাইল রিজেক্ট করবে, আমি মনে করি কোনো এখতিয়ার নেই। এই সার্টিফিকেটটা স্বয়ং ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাকে কিন্তু এই সনদটা দিয়ে দিছে। তো এটা আপনি কোথা থেকে করছেন, তা ইউনিভার্সিটি এই কলেজকে অনুমোদন দিছে, তো জন্যই তো তারা সেখান থেকে আপনি পাস করছেন, করার পরে আপনাকে তো এই সনদটা, এই ন্যাশনাল ইউনিভার্সিটি তো আপনাকে সনদটা দিছে। আপনার ফাইল যদি রিজেক্ট করে আপনি রিট করবেন, আমার মনে হয় না যে আজ থেকে মানে 15-20 বছর পরে আপনার যদি এইটা লেখা থাকে এই ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনার সমস্যা হবে। এটা আমি অভিজ্ঞতা দিয়ে বলতেছি। হ্যাঁ, হতেও পারে হয়তোবা, যেমন রিজেক্ট করছে ময়মনসিংহ অঞ্চলের ডিডি স্যার, এটা দেখে রিজেক্ট করছে এই যে কলেজ দেখে, তো এটা হতে পারে, কিন্তু এটা ওনারা আটকায় রাখতে পারবে না, নিঃসন্দেহে পারবে না। আপনারা দেখবেন যখন বিএড আবেদন করবেন, যেহেতু আমি আবেদন করি, কিছু কলেজ আসে কিন্তু ওখানে কোনো সিট লেখা নাই, তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি ওই কলেজটাকে ওনাদের ওখান থেকে ব্যান করে দিছে, ওখান থেকে আপনি আবেদনই করতে পারবেন না। যেগুলাতে আপনি আবেদন করতে পারতেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে যেগুলাতে সুযোগ দিচ্ছে, আপনাকে আপনাকে সেখানে আপনাকে বিএড স্কেল দিতে বাধ্য বাধ্য। আপনি রিড করেন, আপনি জয়ী হবেন। আপনি আবেদন করছেন কোথায়, ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে আবেদন করছেন, ওরা ওখানে কলেজ শো করছে, তারপরে আপনাকে রেজাল্ট দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনাকে সনদ দিছে, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সনদ দিছে। ফাজলামি নয় এটা। এটা হচ্ছে আমার প্রথম কথা। এখন 23 কলেজ আমি চিনি না, 90 কলেজ আমি চিনি না, 70 কলেজও চিনি না। আপনি যে কলেজে, তবে তারপর আমি বলতেছি আরো এই যে একটা ভোগান্তি, স্যার রিজেক্ট করছে, আপনাকে আরো অনেক আইনি প্রক্রিয়া এখন লাগবে না। আমি বলতেছি এগুলো 10-15 বছর পরের কথা। কারণ যখন এশিয়ান ইউনিভার্সিটি বা আপনার দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে যেগুলো বিএড করছে, আপনার 19 সাল পর্যন্ত কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু মানে অ্যাপ্রুভ হয়েছে। 21 সালের পরে এসে আর হচ্ছে না। আমি বলতেছি যে 8 থেকে 10 বছর পরে আবার কি হয়েছে জানেন, যিনি 16 বছর পরে উচ্চতর স্কেল নেবেন, প্রমোশন হবে, তার যখন বিএড সনদ দেওয়া হচ্ছে, তখন স্যার বলতেছে এখন বিএড স্কেল হয়ে গেছে, কিন্তু প্রমোশন যখন হবে মানে দ্বিতীয় উচ্চতর স্কেলটা, টাইম স্কেলটা, তখন এসে এটার জন্য ফাইল রিজেক্ট করতেছে। তো এগুলো ঝামেলায় কেন যাবো ভাই, আপনি চেষ্টা করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজে চেষ্টা করেন, এখানে অনেক কিছু শিখতে পারবেন। না হলে একান্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজগুলোতে অথবা উন্মুক্ত ইউনিভার্সিটিতে অনেক সময় লাগে। অনেক কথা বলে ফেলছি। বিএমএড মাদ্রাসায় কোথায় করলে ভালো হবে? বিএমএড আপনি একটু খোঁজ নেন, সম্ভবত রংপুরে একটা প্রতিষ্ঠান আছে। আমি আগেই বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির আন্ডারে থাকলে কোনো সমস্যা নেই। শোনা যাচ্ছে অনেক কথা বলে ফেলছি। আসলে আমি আর কোনো কমেন্ট পাচ্ছি না। আপনারা আসলে অনেক বকবক করছি। আর আপনাদের লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে। এই যে ৭ জন মাত্র আপনারা শেয়ার করছেন। লাইভ শেয়ার না করলে কিন্তু আমার কাছে আরো অনেক সনদ আছে। আমি তো কেবল আপনাকে একটা দেখাইলাম। এটা দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাকে আমি আরো অনেক সনদ দেখাবো। আপনাকে লাইভটা শেয়ার করতে হবে, সকলকে দেখার সুযোগ করে দিতে হবে। ৩০০ টাকা কাগজপত্র সহ জমা দিতে হবে। আমি রাখছিলাম ৫ তারিখ, কি টাকা জমা দিলে অ্যাপ্রুভ হবে? ৩০০ টাকা আপনি দেখেন নতুন যে ডেট বাড়াইছে, একেক কলেজে একেক রকম। যেমন রংপুর টিচার্স ট্রেনিং কলেজে, সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৩০০ টাকা আবেদন দিয়ে এখন কোনো কাগজ জমা দিতে হবে না। আপনার যখন ফাইনাল রেজাল্ট হবে এরপরে কাগজ জমা দিতে হবে, এই হচ্ছে বিষয়। তো আপনাদের তো রেসপন্সে দেখি না, আপনারা কই আছেন বলেন? অনেকেও আমি পাচ্ছি না লাইভে। লাইভে তো না থাকলে হবে না। আপনারা প্রশ্ন করেন, আমি আপনাকে সময় দিচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি।
এবং আপনাকে আমি সনদ দেখাচ্ছি। আপনাকে তো কেবল একটা সনদ দেখাইলাম, আরো অনেক সনদ দেখাবো আপনাকে। এগুলার আচ্ছা, এখন অনেকে আবার বলেন যে ধরেন আপনার সাবজেক্ট এটা। ধরেন আমি ফিজিক্স সাবজেক্ট নিয়ে কিন্তু আমি ধরেন যেগুলা নন মেজর সাবজেক্ট থাকে, আমি যদি ফিজিক্স না নেই ভয় করেন, হায়, হায় ফিজিক্স না থাকলে কি হবে? ফাইল বেতন হবে না, অমুক হবে না, তমুক হবে না, এগুলা কিছু নয়। আপনাকে আমি এনার সনদটা দেখাই ম্যাডামের। ম্যাডামের সনদটা বিএড মার্কশিট, আচ্ছা মার্কশিট সরি। এই যে দেখেন মার্কশিট। মার্কশিটে এখানে এই যে এখানে যে সাবজেক্টগুলো শো করতেছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আপনি কোন সাবজেক্ট নিয়ে অনার্স করছেন, নন মেজর নিলেন কি নাই নিলেন, এগুলো নিয়ে কোনো ফ্যাক্ট নয়। আপনারা যখন বিএড এ ভর্তি হবেন, আপনি কি, কি সাবজেক্ট নিলে আপনার রেজাল্ট ভালো হবে, সহজ হবে, নন মেজর, মেজর, আমি এগুলো নিয়ে পরে বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব। তো আমি আরেকটা জিনিস দেখাই। আমি আরেকটা লিপি ম্যাডাম, আমি আপনাকে আরেকটা এবার এই যে আপনার কি বলে, ওনারা কি বলেন? প্রাইভেট বলেন। আসলে অনেক আজ কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করছিলেন। বললেন, "স্যার প্রাইভেট থেকে বিএড আবেদন করলে সমস্যা হবে কিনা?" আমি বললাম যে, "ভাই আমি তো প্রাইভেট বুঝি না। প্রাইভেট মানে আপনি কি বোঝাইতে চান? প্রাইভেট মানে আপনাকে ক্লিয়ার করতে হবে। প্রাইভেট মানে আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু বোঝাইতে চাচ্ছেন? নাকি অন্য কিছু বোঝাইতে চাচ্ছেন? নাকি আপনি কি বলবো আর? যে এই যে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও কিছু কোনো উনি বললেন তিতাস ইউনিভার্সিটি না কি জানি বললেন, একটু আগে ফোন দিছিলেন আমাকে। তো এখন আমি আপনাকে আরেকটা সনদ দেখাচ্ছি। এই যে দেখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমার কাছে আরো অনেক ইউনিভার্সিটির সনদ আছে। আপনারা চোখেই দেখেন নাই। নামই শুনবেন না। এই যে দেখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে উপরে দেখেন, আপনারা দেখতে পাইলে আমাকে একটু জানাবেন। এখানে ইনি বিএড করছেন, এটা কত সালে দেখেন। এটা বিএড 2006 সালে। তো এখন এই ফাইলগুলা কিন্তু এখন যদি আপনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএড করেন, আপনার বিএড ফাইলটা নিঃসন্দেহে রিজেক্ট করবে এই মুহূর্তে। তারপরে ম্যাডামের এই ফাইলটা অ্যাপ্রুভ হয়েছিল, মানে আমি পাঠাইছিলাম জন্য অ্যাপ্রুভ হয়েছিল। তো অ্যাপ্রুভ কেমনে হয়েছে। তো এখন এগুলো হবে না। যেমন ওনার কিন্তু দ্বিতীয় উচ্চতার স্কেলও দিত না এই সনদের জন্য। তো যাই হোক দিছে। এগুলা কিভাবে মানে ফাইলগুলো অ্যাপ্রুভ করানো যায় বা আরো অন্যান্য কি, কি পদ্ধতি আছে, কি, কি এক্সট্রা পেপারস অ্যাটাচ করতে হবে, এই জিনিসগুলো আমার জানা আছে। তার জন্য আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর একটা এশিয়ান ইউনিভার্সিটি থেকে একটা ফাইল পাঠানো হয়েছিল। এই ফাইলটা ২ বার ৩ বার রিজেক্ট হয়েছে। এশিয়ান ইউনিভার্সিটি, দারুল এহসান বাদে একদম। তো এগুলাকে বলে প্রাইভেট, এগুলাকে বলে প্রাইভেট ইউনিভার্সিটি। যারা প্রাইভেট ইউনিভার্সিটি মানে অনেকে বোঝেন না, বলেন যে এই যে পার্বতীপুর বিএড কলেজ বা দিনাজপুর বিএড কলেজ এগুলা বলে থাকেন, আসলে এগুলা কিছু নয়। হ্যাঁ, তো এখন যেমন এখানে দেখেন মজার বিষয় হচ্ছে এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলেজটা কোথায় ছিল জানেন? আপনার বাড়ির কাছে এগুলো সব ছিল। সম্ভবত এটা চৌধুরানী সম্ভবত ছিল। আমি একটু দেখি। সাকসেসফুলি কমপ্লিটেড কোর্স ডিগ্রি ব্যাচেলর অফ এডুকেশন। আচ্ছা নামটা কোথায় এখানে? নামটা পাচ্ছি না কেন? আমি একটু দেখি ওনার কলেজটার নাম কি? এডুকেশন 2006। আচ্ছা এটার মনে হয় ছিল না। কিন্তু আপনাকে যেটা বললাম এশিয়ান ইউনিভার্সিটি, ওটা শাখা ছিল আমাদের রংপুরের মানে একটা প্রত্যন্ত আরকি গ্রাম অঞ্চলে এটা শাখা। তখন কিন্তু এগুলো আসলে শাখা-টাখা তেমন কিছুই ছিল না। এমনিতে পরীক্ষা দিছেন। কি কোথায় পরীক্ষা হয়েছে না হয়েছে? পরীক্ষা হয়েছে। কারণ সিনিয়র টিচাররা এভাবে বলা যাবে না। পরীক্ষা হয়েছে মানে গ্রাম অঞ্চলের শাখা এমনিতেই। নামমাত্র এরকম ছিল। তো যাই হোক সেগুলো অ্যাপ্রুভ হইতো। তো আজকে সময় স্বল্পতায় এই মুহূর্তে আমি আর কোনো দিতে পারছি না। আপনাদের আরো অনেক সনদ আছে এবং আমি যেটা সামারাইজ করতে চাই আরো অনেক সনদ আমি দেখাইতাম এবং এগুলা রিজেক্টের কারণ দেখাইতাম আমি। তো এই ফাইলটা রিজেক্ট করছে কি কারণে? সনদের কোন জায়গাটা থেকে সমস্যা ছিল? আপনি যদি মানে কোন জায়গা থেকে মানে বাইরের যদি কোনো ইউনিভার্সিটি থেকে আপনি বিএড করেন, আপনাকে কি, কি এক্সট্রা সনদ, কি, কি এক্সট্রা পেপার সংরক্ষণ করতে হবে? যদিও আপনি মানে ভবিষ্যতে যদি এটাকে আপনি অ্যাপ্রুভ করাইতে চান। তো এগুলা বিষয় দিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের আলোচনা করতে পারলাম না। তো আপনারা আমি যেটা সামারাইজ করতে চাচ্ছি, তো মামলা কিন্তু হবে। আবার মামলা হবে অমুক কলেজ তমুক কলেজ, ডিডি স্যাররা সুযোগ নিবে। বিভিন্ন আপনার জেলা শিক্ষা অফিস থেকে ফাইল রিজেক্ট করবে। ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরেও হ্যারাসমেন্ট করবে। কি দরকার? আপনি চেষ্টা করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করতে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজেরও বিএড এর স্কেল রিজেক্ট করছে এবারে। আমি ফাইল পাঠাইছি রাজশাহী অঞ্চলে। ওখানে কারণ কি দিছে জানেন?
ওখানে কারণ লিখছে ইনসাফিসিয়েন্ট পেপারস। ইনসাফিসিয়েন্ট পেপারস কখন লেখে জানেন? এটা ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট দেয় উপজেলা থেকে, ইনসাফিসিয়েন্ট পেপার দেয় ডি অফিস থেকে। উনি জানে না ইনসাফিসিয়েন্ট পেপারস মানে কি, পেপারের ঘাটতি আছে। আরে বাবারে, স্পষ্ট করে লিখে দেখ যে অমুক পেপারসের ঘাটতি আছে। যেগুলো বিএড স্কেলে চাবে সেগুলো তো দিছি, তার সাথে আরো ডাবল পেপার দিয়ে দিছি। রিজেক্ট করার কোনো সুযোগ নাই। এই যে একটা সুযোগ খোঁজে, টাকা খাওয়ার একটা পায়তারা। আপনারা স্বেচ্ছার হন কিসের ফাইল রিজেক্ট করে? দুর্নীতি দমন কমিশনে একটা আপনি কারো ফাইল রিজেক্ট হলে একটা আবেদন লিখবেন, দুর্নীতি দমন কমিশনে দিবেন, অধিদপ্তরে দিবেন, মন্ত্রণালয়ে দিবেন, মাওসিতে দিবেন, সাত পাড়ায় দিবেন। আবেদন করলে একদম সহ কিসের ফাইল রিজেক্ট করে? ফাজলামি ছাড়া কিছুই নেই এগুলা। তো এই হচ্ছে বিষয়। তো আজ এ পর্যন্তই। আমি আসলে প্রশ্নগুলো সব নিতে পারি নাই। তো আপনারা কতজন ছিলেন না ছিলেন জানি না। ন্যাশনালের আন্ডারে বিএমএড করলে পারবো? জি পারবেন। সিরাজগঞ্জ জেলার মধ্যে কোন কলেজ আছে যেখানে বিএড করলে প্রবলেম হবে না? আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আগে বলছি, আমি আসলে এগুলা কলেজ আমি পড়েও দেখি না। অনেকে বলে এই কলেজ সে কলেজ, আপনি সেই কলেজে খোঁজ নেন, সেই কলেজ থেকে অর্জিত সনদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখা থাকে কিনা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কিনা। পার্বতীপুর বিএড কলেজের প্রিন্সিপাল স্যার এনটিআরসি এর বিএড করতে আপাতত বারণ করছেন, ভর্তি হওয়া যাবে কিনা? হ্যাঁ, পার্বতীপুর এনটিআরসি এর বিএড উনি তো বারণ করবেন। উনি যে আগে, ওনারা যে আগে নিয়ে নিছেন 6 মাস আগে, 1 বছর আগে, ক্যান্ডিডেট তো ফিল আপ হয়ে গেছে, আপনাকে তো বারণ করবেই এখন। আপনি আবেদন করলে তো আপনাকে আর করতে পারবেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজগুলো কি করে জানেন? এই কলেজগুলা আপনি যখন প্রাথমিক আবেদন করেন, কলেজ থেকে এটা বাতিল করে দেয়। ওনারা 1 বছর 6 মাস আগে থেকে ক্যান্ডিডেট ভর্তি করে নেয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। শুধু ওনাদেরগুলা নিশ্চয়ন করে প্রাথমিক আবেদন, অনলাইন আবেদন আপনারটা ওনারা ফেলে দেয়। আপনি আবেদন করছেন ঠিকই, 300 টাকাও দিয়েছেন, আপনার আবেদনটা ফেলে দেয়। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা পৌঁছাইতে দেয় না ওনারা। যাদের থেকে টাকা নিছে শুধু তাদের আবেদনগুলো নিশ্চয়ন করে। এটার বিরুদ্ধে একটা তীব্র, আসলে কি বলবো আর, করা উচিত। মানে বিরোধিতা, মানে দুর্নীতি দমন কমিশনে আমি প্রথমে এটাতে শুরু করব। হোক অনেকে আমার শত্রু, অনেকেই শত্রু হবে কিন্তু, কারণ এগুলো সিন্ডিকেট, এটা বিশাল। এটা শুধু এই কলেজগুলা এবং মানে অনেকে মানে কি বলবো আর, অনেক বড় সংস্থা, অনেক কিছু আমি বলবো না, এই মুহূর্তে বলা যাবে না। এনারা মিলে যোগ সাজস করে এই ঘটনাটা ঘটান। তো এই জন্য আমি আসলে বিস্তারিত এগুলো কিছু বলতেছি না। এই কলেজগুলোতে আপনি আবেদন করলে আপনার হবে না। বিএড সার্কুলার হওয়ার 6 মাস 1 বছর আগে ওনাদের টাকা দিয়ে রাখতে হবে। তারপরে ওনারা আপনি ওই কলেজে আবেদন মানে ভর্তি হতে পারবেন, তাছাড়া সুযোগও পাবেন না। আমার আরো একটা বিস্তারিত শর্ট ভিডিওতে আছে এটা বিষয় নিয়ে। তো আজ এ পর্যন্তই। আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি। সবার জন্য শুভকামনা। আর একজন প্রশ্ন করছিলেন যে 18তম বিএড করবেন কিনা? 18তম কেউ পাস করে স্কুলে উনি যদি বিএড না করেন, তা ওনার মতো হতভাগা আর নাই এবারে বিএড না করলে। মানে সারা জীবন মানে পস্তাবেন আর কি, জয়েন করার পর থেকে পস্তাবেন, কি করলাম বিএডটা ভর্তি না হয়ে। প্রতিষ্ঠান প্রধান আপনি জয়েন করার সাথে আপনাকে ছুটি দিবে না। আর আপনার মানে যোগদান করতে আপনার পরে ৩-৪ মাস সময় থাকবে, সর্বোচ্চ ২-৩ মাস। ওটার জন্য আপনাকে আটকায় রাখবে না, পরে আর সুযোগ দিবে না ২-৩ বছরে। তখন বুঝবেন যে এই ১২,০০০ ১২,৫০০ টাকা বেতন নিয়ে কেমনে চলবেন। এটা হচ্ছে বিষয়। আর একটা কথা কে জানি বলছিলেন, গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই মুহূর্তে ভুলে গেলাম। ও, বিএড এর যে বারবার একজন একটা পোস্ট করছেন আজকে, যে বিএড এর বারবার আবেদনের সময়সীমা বৃদ্ধি করতেছে, এটা মানে মানি না, মানবো না, অমুক তমুক সেশন জট করতেছে। এটা কিন্তু বিএড এর আবেদনের সময়সীমা বৃদ্ধি করলে আপনার লস নয়, বরং লাভ। যদি আবার আবেদনের সময়সীমা বৃদ্ধি করে আপনার আবার লাভ। লাভ কিভাবে, এটা আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব। যে বারবার সময় ক্ষেপণ করতেছে, আপনার তো মনে হচ্ছে লস, কিন্তু যিনি লিখছেন উনি ওটা বোঝেন নাই, আপনার এটা লাভ, এই আর কি। আচ্ছা, কেন লাভ আমি পরে আলোচনা করবো এটা নিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো আমি ক্লোজ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আর কোনো সমস্যা যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই। ও, আরেকটা বিষয় দেখেন, আসলে আজান হয়ে গেছে। মানে একজন বলছিলেন যে আমি অমুক জায়গায় আবেদন করছি, এখন সেখানে বিএড করবো না, আরেক জায়গায় বিএড করব। কলেজ কর্তৃপক্ষকে আপনার এই আবেদনটাকে ক্যান্সেল করতে হবে। আপনি নিজে আবেদন ক্যান্সেল করতে পারবেন না। এরপরে আপনি নতুন এক জায়গায় আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত নিয়ে আসবো। কারো যদি এ ধরনের সমস্যা হয়, আপনি নিজে এটা ক্যান্সেল করতে পারবেন না। আপনি যে কলেজে আবেদন করছেন ওই কলেজের ওখানকার ওনাদের
মানে লগইন অ্যাক্সেস দিয়ে উনারা আপনার প্রাথমিক আবেদনটা ক্যানসেল করে দিবেন। এরপরে আপনি নতুনভাবে আবেদন করতে পারবেন অন্য কোনো কলেজে অথবা ওই একই কলেজে। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।